Assalamu alaikum. আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ক্রিয়েট হাইপারলিঙ্ক ইউজিং ক্রিয়েট নিউ ডকুমেন্ট অ্যান্ড ইমেল অ্যাড্রেস ইন স্ক্রিন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা তৈরি করতে পারি হাইপারলিঙ্ক আমাদের ক্রিয়েট নিউ ডকুমেন্ট এবং ইমেল অ্যাড্রেস দ্বারা এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমাদের এখান থেকে কাজটা করার জন্য আমরা কী করবো, তো আমরা আমাদের পিক্সেলটা ওপেন করি। তো এখন আমরা তখন আমি পিক্সেলটা ওপেন করলাম, করার পরে আমি তো এখান থেকে জাস্ট একটা লেখা লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমি এখানে ক্লিক করি। তো এখানে যখন আমি ক্লিক করলাম, তো এখানে আমরা ক্লিক করার পরে আমরা এখান থেকে এখানে আমরা ক্লিক করার পর আমরা এটা সিলেক্ট করে ইনসার্ট মেনুতে যাব। যাওয়ার পর এখন আমরা হাইপারলিঙ্ক এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন হাইপারলিঙ্কে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পরে এই যে আমরা আমাদের উপরে কিন্তু এই যে কী লেখা লিখছি এটা কিন্তু উপরে এটার নেমটা চলে আসলো। তো এটা আমার যখন আসার পরে এখন আমরা আমাদের কী করবো, তো পরে আমরা আমাদের এখান থেকে আজকে বলছি যে ক্রিয়েট নিউ ডকুমেন্ট আর ইমেল অ্যাড্রেসের বিষয়ে দেখবো। এছাড়া আমাদের প্লেস ইন দিস ডকুমেন্ট এবং এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ এই দুইটা কাজ অনুসারে কীভাবে হাইপারলিঙ্কের বিষয়টা তৈরি করতে পারে এরপর আমার চ্যানেলে আলাদা দুইটা ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো বিষয়টা করার জন্য ক্রিয়েট নিউতে যাব। যাওয়ার পর এখান থেকে আমি কি করব, এই যে আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্ট, তো এই যে আমাদের ডকুমেন্টটা তৈরি হবে ডকুমেন্টের নেমটা দিতে হবে। আমি তো এটা ডকুমেন্টের জাস্ট একটা নেম দিয়ে দিই। বেস্ট আমি ধর আমার নিজের নেমটা দিয়ে দিলাম। তখন আমি এটা যখন আমার নেমটা দিলাম, তো দেওয়ার পরে এখন আমি আমাদের এখানে যে আমার এটা দেওয়ার পরে আমরা এই যে স্ক্রিন টিপসের মধ্যে আমি লিখবো কি ভিজিট, আমার বিষয়টা সুন্দরভাবে লিখি ভিজিট, আমাদের ভিজিট নিউ ডকুমেন্ট। বেশ এটা যখন দিলাম, এটা দেওয়ার পর এন্টার দিই। তো এন্টার দেওয়ার পরে এখন আমি এই যে দুইটা অপশনকে আমি যদি লেটার দিই এডিট দ্য নিউ ডকুমেন্ট লেটার, তা আমি যদি পরে আমাদের হাইপারলিঙ্কের বিষয়টা পরে করতে চাই তাহলে উপরেটা দিব, নিচেরটা দিলে কি হবে, আমি যদি এখন এই বিষয়টা করতে চাই তাহলে নিচেরটা দিব। হাইপারলিঙ্কের বিষয়টা এখন ওকে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে, একটু আমাদের ওয়েট করতে হবে। ব্যাস এটা দেওয়ার পর এখন আমাদের এটা আসলে আমরা ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পরে এখন এটা আসছে এটা ক্লোজ করে দিব। পরে এটা সাইজটা একটু বড় করলে কিন্তু বিষয়টা চলে আসলো। এই যে আমরা এখান থেকে এই যে উপরে নুসরাত জাহান ইচ্ছেন আমি কিন্তু এই বিষয়টা চলে আসলো, এই ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। তো এটা যখন তৈরি হলো তো এভাবে এখানে আমি তৈরি হবো, এটা অটোমেটিক চলে আসছে না। সেম বিষয়টা আমি এই যে হাতের মতো আসলে এখানে ক্লিক করে ইয়েস দেই, দেওয়ার পরে এখানে ক্লিক করলেও কিন্তু এই যে আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলো। তো এগুলো আমরা এভাবে আনতে পারি। তো এটা দেখার পর এখন আবার আমি ধরো অন্য একটা লেখা দেখি। তো এটা আমি যখন লিখলাম, লেখার পর আমি হাইপারলিঙ্কে যাই, তো আমি তো এটা দেখলাম পরে ইমেল অ্যাড্রেস এর মধ্যে থেকে আমি কি করব, তো এটা একটা ইমেল অ্যাড্রেস আমি ধরো তোমাদের বিষয়ে দেখানোর জন্য জাস্ট একটা ইমেল লিখে আমি ধরে লিখলাম দিদি পরে আমি @দিয়ে gmail.com। ব্যাস পরে আমি এটা যখন লিখলাম, তো এটা লেখার পরে এখন আমি কি করব, তখন ইচ্ছে বিডি পর আমি আমাদের 022 দিলাম। ব্যাস এটা আমি যখন দিলাম আমি আমার একটা ইমেল অ্যাড্রেসের নাম জাস্ট দিলাম। এটা সাবজেক্ট, এটা সাবজেক্টটা আমি চাই একটা সাবজেক্ট লিখতে পারি, পরে স্ক্রিন ডিপ দেখতে পারি, এগুলো আমি চাই লিখে টেকে পরে এই যে আমরা আমাদের এখানে রিসেন্টলি ইউজ ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসের মধ্যে রিসেন্টলি কি ইউজ করবো সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে। পরে আমি যদি ওকে দিলে কিন্তু এটা আমাদের এটার সাথে হাইপারলিঙ্ক হয়ে গেল। এই যে মাঝখানে রাখলে কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটা এই যে হাইপারলিঙ্ক হয়ে গেল, এই লেখাটার সাথে ইমেল অ্যাড্রেসটা হাইপারলিঙ্ক হয়ে গেল। ক্লিক করলে এখন এই ইমেল অ্যাড্রেসটা আমরা আমাদের এখান থেকে মানে এখানে ক্লিক করলে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসের যে ইমেল অ্যাড্রেসের সাথে লেখাটা হাইপারলিঙ্ক করতে ক্লিক করলে সেখানে ঢুকে যাবে। তো পরে আমরা এটা যখন দেখলাম পরে আমি বাইরে ক্লিক করি, বেশ এগুলো দেখাবো তো আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই তৈরি করতে পারি হাইপারলিঙ্ক। আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্ট এবং ইমেল অ্যাড্রেস ইউজ করার দ্বারা এর মধ্যে। ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ভবিষ্যতে শেয়ার করবে।